হ্যালো, এই ভিডিওতে আমি আপনাকে শেয়ার করব। আপনি যদি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পেতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি আপনাকে কোনো র‍্যান্ডম গাইডলাইন শেয়ার করব না। বরং আমি কিভাবে ক্লায়েন্ট পেয়েছি, সেই গাইডলাইনটা শেয়ার করব। লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট পেতে হয়, এই কৌশল বলার আগে আমি বলি, কেন কিছু লোক লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পায় না। অনেকেই যে মিস্টেকটা করে সেটা হচ্ছে লিঙ্কডইনে বিভিন্ন প্রোফাইলে গিয়ে মেসেজ প্রদান করে এবং কাজ চেয়ে বসে। র্যান্ডমলি কিছুদিন পোস্ট করে তারপর গায়েব হয়ে যায়। আবার অসংখ্য লোকের প্রোফাইল ভিজিট করে, বিভিন্ন ফাউন্ডার সিইও যারা আছে তাদেরকে শুধু মেসেজ দেয় এবং বিক্রয় করার চেষ্টা করে যে আমি এসইও স্পেশালিস্ট, আই ক্যান হেল্প ইউ। এই ধরনের কপি পেস্ট মেসেজগুলো 100 200 300 প্রোফাইলে সেন্ড করে এক নাগারে। অনেকে আছে পোস্ট করে কিন্তু কমেন্ট করে না। অনেকে শুধুমাত্র নামের একটা প্রোফাইল তৈরি করে রেখেছে কিন্তু প্রোফাইলটাকে ঠিকমতো অপটিমাইজ করেনি। অনেকে আছে সব ধরনের ইন্ডাস্ট্রি টার্গেট করে এবং সকল ফাউন্ডার সিইও এই ধরনের ব্যক্তিকে টার্গেট করে শুধু মেসেজ করে। এই ধরনের বিহেভিয়ার কখনোই করা যাবে না। এখন চলেন বলি কিভাবে আপনি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পেতে পারেন। প্রথমে আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে এবং প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে। কিভাবে অপটিমাইজ করবেন প্রোফাইল, এর আগে আমি একটা ভিডিও বানাইছি, এই ভিডিওটা দেখতে পারেন। নির্দিষ্ট একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করতে হবে। আপনি যদি সকল ইন্ডাস্ট্রিকে টার্গেট করতে চান, আপনি কখনোই ক্লায়েন্টদেরকে কনভিন্স করতে পারবেন না। যে কোনো একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করুন। হতে পারে তারা ই কমার্স ফাউন্ডার, কিংবা ল ফার্মের ফাউন্ডার, কিংবা রিয়েল এস্টেটের ফাউন্ডার। সো আপনাকে ডিসাইড করতে হবে আমি কাদের জন্য পারফেক্ট। এবং তারপরের ধাপ হচ্ছে লিঙ্কডইনে সার্চ করা। সর্বদা চেষ্টা করবেন ছোট কোম্পানিগুলোকে টার্গেট করতে। আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি ফাউন্ডার লিখে সার্চ করছি, এখানে পিপল সিলেক্ট করছি, এখানে লোকেশন কানাডা সিলেক্ট করছি এবং এখানে গিয়ে ইন্ডাস্ট্রি ল প্র্যাকটিস সিলেক্ট করছি। এটা ল ফার্মের ইন্ডাস্ট্রি। আপনি এখানে অন্য অন্য ইন্ডাস্ট্রি যেমন ই কমার্স কিংবা বিভিন্ন আরো যত ইন্ডাস্ট্রি আছে, যে কোনো একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারেন, তারপর সার্চ করতে পারেন এবং প্রত্যেকটা প্রোফাইল ওপেন করে তাদের কোম্পানিগুলো চেক করবেন। তাদের কোম্পানিগুলো কি নতুন বিগিনিং নাকি একদম অনেক পুরনো, অনেক অথরিটি রয়েছে, এবং তাদের ওয়েবসাইটে কি যথেষ্ট ভিজিটর আছে নাকি একদমই নেই। যেই কোম্পানিতে অনেকগুলো এমপ্লয়ি আছে বা অনেক বড় একটা কোম্পানি, তাদেরকে আপনি টার্গেট করে তাদেরকে কনভিন্স করা অনেক বড় কঠিন হয়। ছোট কোম্পানিগুলোকে কনভিন্স করা খুব সহজ হয়। সো টার্গেট করুন ছোট কোম্পানিগুলোকে, যেই কোম্পানিগুলোতে ফাউন্ডার, কো ফাউন্ডার এবং একটা ম্যানেজার আছে, অথবা আরেকটা শুধু সিম্পল আরেকটা কর্মচারী আছে, অর্থাৎ 4-5 জন মিলে যেই কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয়েছে, এই ধরনের কোম্পানিগুলোকে টার্গেট করুন। যেই কোম্পানিগুলোর ফলোয়ার খুবই কম এবং যেই কোম্পানিগুলোর ওয়েবসাইট খুবই দুর্বল, যাদের ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নেই, এই ধরনের ওয়েবসাইটগুলো, এই ধরনের কোম্পানিগুলোকে আপনি ফিল্টার আউট করে একটা গুগল শিটে লিস্ট করে রাখুন। আপনি এরকম ভাবে প্রতিনিয়ত আপনি লিস্ট করুন কয়জন ফাউন্ডার খুঁজে পেয়েছেন যাদের আসলেই সার্ভিস প্রয়োজন, যাদের ওয়েবসাইট আসলেই দুর্বল এবং যারা গুগল অ্যাড কিংবা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতেছে ক্লায়েন্ট পাওয়ার জন্য, যারা প্রতিনিয়ত তাদের কাজের ব্যাপারে প্রমোট করতেছে, সেটা ফেসবুকে কিংবা লিঙ্কডইন পোস্টের মাধ্যমে হোক। আপনি তাদের পোস্ট পড়লেই বুঝতে পারবেন। প্রতিনিয়ত সার্চ করে যে ফাউন্ডার এবং পার্টনারগুলোকে খুঁজে বের করলেন, তাদেরকে একটা লিস্টের মধ্যে রাখুন এবং তাদেরকে প্রতিনিয়ত ফলো করুন। দয়া করে প্রথমেই মেসেজ দিয়ে বিক্রয় করার চেষ্টা করবেন না, এটা হবে আপনার সবচেয়ে বড় ভুল। প্রথমে তাদের পোস্টগুলো প্রতিনিয়ত পড়ুন, তাদেরকে প্রতিনিয়ত ফলো করুন। তারা কাদের পোস্টে কমেন্ট করে এবং কাদের পোস্টে লাইক করে, এই ব্যাপারগুলো নোটিস করুন। আপনি এভাবে নোটিস করতে থাকলে আরো কিছু ফাউন্ডার খুঁজে পেয়ে যাবেন যাদের আসলেই আপনার সার্ভিসটা প্রয়োজন। কারণ একজন ফাউন্ডার আরেকজন ফাউন্ডারকে ফলো করে, তাদের পোস্টে প্রতিনিয়ত কমেন্ট করুন এবং তারা যাদের পোস্টে কমেন্ট করতেছে ওই কমেন্টগুলোতে লাইক করুন। তাদের পোস্ট এবং কমেন্টগুলোতে এমন ভাবে এনগেজ করবেন যেন তারা বুঝতে পারে আপনি তাকে নোটিস করতেছেন বা আপনি তাকে ফলো করতেছেন। প্রতিনিয়ত তারা যেখানে কমেন্ট করতেছে সেখানে কমেন্টে রিপ্লাই করুন, তারা যে পোস্টগুলো করতেছে সেখানে কমেন্ট করুন। যারা কখনোই পোস্ট করে না তাদেরকে ফলো করার প্রয়োজন নাই, বরং তাদেরকেই ফলো করুন যারা প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকে লিঙ্কডইনে। যারা অ্যাক্টিভ থাকে না তাদেরকে টার্গেট করে কোনো লাভ নেই। আপনি শুধুমাত্র তাদেরকেই টার্গেট করুন যারা প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকে লিঙ্কডইনে এবং প্রতিনিয়ত কমেন্ট করে, প্রতিনিয়ত
প্রতিনিয়ত লাইক করে। আপনি সেলস নেভিগেটর ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করে অ্যাক্টিভ ফাউন্ডারদেরকে খুব ইজিলি বের করা যায়। অন্তত পক্ষে 50 জন ব্যক্তিকে এরকম ভাবেই ফলো করতে থাকুন। যখন একটা ব্যক্তিকে আপনি 1 মাস যাবত ফলো করে আছেন, তখন আপনি তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারেন পার্সোনাল মেসেজ দিয়ে, এবং এরকম ভাবে আপনার লিস্টে থাকা প্রতিটা ব্যক্তিকে কানেকশন রিকোয়েস্ট পাঠান। আপনি যদি এমন ব্যক্তিকে কানেকশন রিকোয়েস্ট পাঠান যেই ব্যক্তি কখনোই লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকে না, তারা কখনোই আপনার কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে না। সর্বদা চেষ্টা করুন অ্যাক্টিভ ব্যক্তিগুলোকে খুঁজে বের করতে এবং তাদের লিস্ট রাখতে। এখন আপনি যদি মনে করেন আমি একটা ব্যক্তিকে 1 মাস যাবত ফলো করতেছি, তার পোস্টে এনগেজ করতেছি, সে আমার কমেন্টে রিপ্লাই দিতেছে, তখন আপনি তাকে কানেকশন রিকোয়েস্ট দিতে পারেন। পার্সোনালাইজ মেসেজ দিয়ে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। এতে করে আপনার কানেকশন অ্যাকসেপ্টের হার 100% হয়ে যাবে এবং ওই ব্যক্তির সঙ্গে আপনার একটা সম্পর্ক তৈরি হবে। আপনার পটেনশিয়াল ক্লায়েন্টের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি করতে হবে তার পোস্টে লাইক এবং কমেন্ট করার মাধ্যমে, এবং মেসেজ করে সরাসরি আপনি তাকে বিক্রয় করার চেষ্টা করবেন না। এতে করে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট রাগান্বিত হয়। আপনি সর্বদা একটা র্যান্ডম চ্যাট শুরু করতে পারেন। যেরকম আপনি হয়তো একটা পটেনশিয়াল ক্লায়েন্টের পোস্ট পড়ছেন এবং তার পোস্টের কোনো একটা পয়েন্ট ভালো লাগছে, ওই পয়েন্টটা উল্লেখ করে তাকে মেসেজ করতে পারেন, আমি দেখলাম আপনি এই ব্যাপারে পোস্ট করছেন, XYZ এই টপিকটা আমাকে খুব ভালো লাগছে, এরকম একটা মেসেজ করতে পারেন। এবং সিম্পল একটা প্রশ্ন করতে পারেন, যেই প্রশ্নটার উত্তর সে 2 কিংবা 3 ওয়ার্ডের মধ্যে লিখতে পারবে, এরকম একটা প্রশ্ন করুন। এতে করে ও রিপ্লাই দেওয়ার চান্স বেশি হবে। কারণ আপনি যদি এমন প্রশ্ন করেন যে প্রশ্নের উত্তরটা লিখতে অনেকক্ষণ যাবত লিখতে হবে, এই ধরনের প্রশ্নের রিপ্লাই দিতে তারা আগ্রহী হবে না। তো আপনি সর্বদা চেষ্টা করবেন খুবই সিম্পল এবং শর্ট একটা কোশ্চেন করতে। এরকম ভাবে আপনাকে কনভারসেশন স্টার্ট করতে হবে। আপনি যে দীর্ঘদিন যাবত 50 থেকে 100 জন ফাউন্ডারের লিস্ট তৈরি করেছেন এবং তাদেরকে দীর্ঘদিন যাবত ফলো করেছেন, এখন তাদের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করুন এবং কানেকশন রিকোয়েস্ট পাঠান। যেই ফাউন্ডারগুলো আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে তাদের প্রবলেমগুলো খুঁজে বের করুন। তাদের ওয়েবসাইটে কি কি সমস্যা আছে, তারা কোন কোন জায়গায় ভুল ইনভেস্ট করতেছে, তারা কোন কোন জায়গা থেকে আরো ক্লায়েন্ট পেতে পারে, এই ব্যাপার নিয়ে প্রত্যেকটা পটেনশিয়াল ক্লায়েন্টের এরকম ভাবে একটা নোট তৈরি করুন। আপনি যখন তাদের সঙ্গে মেসেজ করে কথা বলবেন, তাদের প্রবলেমগুলো নিয়ে কথা বলার চেষ্টা করুন। যখন আপনি তার সমস্যাগুলো নিয়ে কথা বলবেন, যে আমি দেখলাম আপনার ওয়েবসাইটে এই ধরনের একটা সমস্যা, আপনি কেন ফিক্স করতেছেন না, তখন দেখবেন ওই ব্যক্তি রিপ্লাই দিতে আগ্রহী হবে। তখন সে বলবে যে হ্যাঁ, এই ওয়েবসাইটটা তো এতদিনতে আমরা কাজ করিনি, এখন কাজ করা হবে। কিংবা সে রিপ্লাই দিতে পারে, হ্যাঁ আমরা খুব শীঘ্রই এটা নিয়ে কাজ করব, আমরা এই ধরনের একটা লোক খুঁজতেছি এটা প্রবলেম সলভ করার জন্য। তো এরকম ভাবেই একটা পটেনশিয়াল ক্লায়েন্টকে আপনার বাকেটের মধ্যে আনতে পারবেন। প্রসেসটা একটু লম্বা, কিন্তু এইভাবেই ফানেলটা কাজ করে। আপনি যদি তাদেরকে ফলো না করে, তাদের সঙ্গে এনগেজ না করে, সরাসরি মেসেজ করে আপনি তাকে বিক্রয় করার চেষ্টা করেন, তাহলে সম্ভবত আপনি তাদের কাছ থেকে ব্লক হয়ে যাবে। তাদের কাছে আপনি একটা স্ক্যামার হিসাবে পরিচিত হবেন। আপনি যেই ব্যক্তিকেই মেসেজ করেন না কেন, তার ব্যাকগ্রাউন্ডে আপনাকে খুব ভালোভাবে রিসার্চ করতে হবে। সে কি বিজনেস করতেছে, সে কি অ্যাচিভমেন্ট পেতে চায়, তার কোম্পানির গোল কি। মেসেজের মধ্যে আপনার সার্ভিসটা বিক্রয় করার চেষ্টা করবেন না, বরং সে কি পেতে চায় এবং কিভাবে পেতে পারে এই কথাটা উল্লেখ করবেন। মেসেজ করে এটা বলবেন না যে আমি একজন এসইও স্পেশালিস্ট, আপনার লাগবে নাকি, বরং আপনি তাকে বলুন আমি দেখলাম আপনার ওয়েবসাইটে XYZ সমস্যা আছে, আপনি যদি ABCD স্টেপটা ফলো করেন তাহলেই এই সমস্যাটার সমাধান হবে। 90% চান্স আছে ওই ব্যক্তি আপনাকে রিপ্লাই দিবে। আর সব শেষে আমি যা বলতে চাই তা হলো, আপনি চেষ্টা করবেন সর্বদা নিজে প্রতিনিয়ত পোস্ট লেখার, ইনফরমেটিভ এবং ভ্যালুয়েবল এমন পোস্টগুলো লেখার এবং প্রতিনিয়ত কমেন্ট করার। কারণ আপনি যদি পোস্ট না করেন এবং কমেন্ট না করেন, আপনাকে কেউ চিনবেও না। এই ধরনের প্রোফাইলকে কেউ বিশ্বাস করবেন। আর দয়া করে প্রোফাইল পিকচারের মধ্যে ওপেন ফর ওয়ার্ক অ্যাড করবেন না। ক্লায়েন্টকে রিসার্চ করার পূর্বে তাকে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন না এবং আপনার পটেনশিয়াল ক্লায়েন্টকে সরাসরি বিক্রয় করার চেষ্টা করবেন না, বরং তার সমস্যাগুলো নিয়ে কথা বলুন। সে কোথায় স্ট্রাগল করতেছে এটা জানার চেষ্টা করুন। কারণ একজন ফাউন্ডার চায় কেউ আমাকে ভ্যালু প্রদান করুক। আপনি কি পেতে চান, আপনার কোম্পানির গোল কি, এই প্রশ্নগুলো তারা উত্তর দিতে আগ্রহী হয়। এবং এই পয়েন্টটা আবার বলি, আপনি সকল ধরনের ফাউন্ডারকে টার্গেট করবেন না। আরেকটা বিষয় হচ্ছে, লিঙ্কডইনের মধ্যে সাইলেন্ট থাকবেন না। অর্থাৎ আপনাকেও পোস্ট করতে হবে এবং কমেন্ট করতে হবে। প্রতিনিয়ত পোস্ট করুন এবং প্রতিদিন কমেন্ট করুন আপনার পটেনশিয়াল ক্লায়েন্টদের পোস্টে, এবং আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট কোথায় কমেন্ট করতেছে সেখানে রিপ্লাই করুন। এভাবে আপনি ফলাফল পাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।